হ্যালো, আজকের ভিডিওটা শুরু হচ্ছে সকাল সকাল বাড়ি থেকেই। আর আজকে আমরা যাচ্ছি নৈহাটি বড় মার কাছে। তো এই তোমাদেরকে দেখাই, এই যে বৃষ্টি হচ্ছে, এই যে এখানে রেডি হয়ে দাঁড়িয়ে আছে। বৃষ্টি কমবে, একটু কমুক, তারপরে বেরোবো। আমরা এখান থেকে যাব, ভ্যাবলা থেকে ট্রেন নেব, ট্রেন নিয়ে ওখান থেকে দমদম থেকে আবার তোমার ওখান থেকে ট্রেন পাল্টাবো, পাল্টিয়ে নৈহাটি নেমে তো ওখানেই পাশেই বড় মার মন্দির। তো যাই, বৃষ্টি মোটামুটি কমেছে, ফাইনালি বেরিয়ে পড়েছি, যাই। আর পায়ে লাগে গিয়েছে, টুনটুনিতে বাড়ি। চল। দিদির প্যান্ট খুলে দিচ্ছি, তাই মা করছে আমি মার হ্যাঁ? মেয়েটার চুমু খাচ্ছি দিদি। এই টুনটুনি, তুই কি করছিস? একটা চুমু দিয়ে দাও, একটা হামু দিয়ে দাও, একটা হামু দিয়ে দাও। আরে আরেকটা দাও। একজন যায় বলে রেডি হয়ে দাঁড়িয়ে আছে। তুমি যাবে আমাদের সাথে? যাবে? কোথায় কোথায় কোথায়? বলো মা। মার কাছে যাবে? বেরোলাম, বৃষ্টিটা কমে গেছে, আকাশ নীল নীল ভাব হচ্ছে। তো যাই এখন। হ্যাঁ, মা চেয়েছে বলে হয়তো বৃষ্টিটা কমে গেছে। এখন আমরা যাচ্ছি হচ্ছে ভ্যাবলা স্টেশন। তো এখন মৈত্রবাগান পাস করছি। দমদম স্টেশনে নেমে গেছি। এবার এখান থেকে গাড়ি ধরে নৈহাটি যাব। আমরা ছিলাম হচ্ছে 2 নম্বর প্ল্যাটফর্ম। 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে নৈহাটি যাওয়ার গাড়ি 1 নম্বর প্ল্যাটফর্মে আসবে। তো 1 নম্বর প্ল্যাটফর্মে গেদে লোকাল দিয়েছে। গেদে লোকাল দিয়ে তোমাদেরকে নৈহাটি যেতে হবে। নৈহাটি লোকাল এখন নেই। তো 1 নম্বর প্ল্যাটফর্মে যাচ্ছি। এই যে 1 নম্বর প্ল্যাটফর্ম। 1 নম্বর প্ল্যাটফর্মে গিয়ে তারপর এখান থেকে গেদে লোকাল ধরবো। এখন ট্রেনে ভীষণ ভিড়, দেখতে পাচ্ছি না। পৌঁছে গেছি নৈহাটি জংশন। নৈহাটি জংশনে এটা হচ্ছে 3 নম্বর প্ল্যাটফর্মে গাড়ি এসে দাঁড় করালো। তো আমরা এখান থেকে যাব ওভারব্রিজ করে গিয়ে আমরা মন্দিরে যাব। মন্দিরটা হচ্ছে পাশেই। তো ফাইনালি পৌঁছে গেছি আমরা নৈহাটি বড় মার কাছে। তো এখানে আমরা যাবো, গিয়ে দেখবো কতটা কি ভিড় আছে বা আদৌ আমরা পুজোটা দিতে পারবো। চলো যাওয়া যাক। কি যায়, কয়লা যায় না? এই যে এটা হচ্ছে নৈহাটি দিয়ে বাইরে যাওয়ার রাস্তা। এখান দিয়ে ধন্যবাদ লেখা আছে, এখান দিয়ে বাইরে যেতে হবে। এই যে মেন রোড। এখানে টোটো অটো সব দাঁড়িয়ে আছে। টোটো অটো লাগবে না, তোমরা হেঁটে গেলে এখান থেকে একটুখানি। ভুল হয়ে গেছে। ভুলটা হলো হচ্ছে আমরা নেমেছিলাম 3 নম্বর প্ল্যাটফর্মে। 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে উঠে বাঁদিকে যাওয়ার কথা ছিল, আমরা ডান দিকে অন্য সাইডে চলে এসেছি। তো আমাদের এখান থেকে সামনে গিয়ে সাবওয়ে দিয়ে আবার ওই পাশে যেতে হবে, ঠিক আছে? যে এটা হচ্ছে সাবওয়ে। এই সাবওয়ে দিয়ে ওই পাশে যেতে হবে, গিয়ে তারপরে তোমাদের
বড়মার মন্দির, সাবওয়ে দিয়ে যাচ্ছে এখন। এই যে মন্দিরের যে রাস্তাটা, সেই রাস্তায় চলে এসেছি। আর সামনে এই যে মন্দিরের দেখা যাচ্ছে, এই রাস্তাটা ধরে গেলে তোমরা ফলের দোকান, এখানে মন্দিরের যেসব পুজো দেওয়ার জিনিস সেসব সব তোমরা পেয়ে যাবে এখানে। এই রাস্তাটা ধরে টোটালটাই আছে। তো এই রাস্তাটা কিছুটা গিয়ে মাঝখানের দিকে আছে। 108 ফুলের মালা আছে, তো খুললে কোনো আপত্তি নেই। এই যে এখানে যে দোকানগুলো আছে, এখানে ডালা তোমরা পেয়ে যাবো। এই যেগুলো মালা নেই, এগুলো মালা দিয়ে, এগুলো এই মালা নেই, এগুলো হচ্ছে 50 টাকা। আর দাদা এগুলো মালা আছে, এগুলো হচ্ছে 100 টাকা, তাই তো? আচ্ছা। আর তোমরা আলাদা করে যদি মিষ্টি নিতে চাই কেউ, ওটা 12টা 50 টাকা। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমরা দাদার কাছ থেকে প্যাড়া খেয়ে দেখে তারপরে নিলাম। প্যাড়াগুলো খুব সুন্দর। আর দাদা এই যে এই জায়গাটায় বসে মন্দিরের আগে বাঁহাতে, ঠিক আছে, নটা প্যাড়া দিয়ে দাদা সুন্দর করে এই মালা সাজিয়ে দেয়। এই যে মন্দির বাঁদিকে এখন মনে হচ্ছে বন্ধ আছে নাকি ভোগের জন্য। আমরা এখন লাইনে দাঁড়িয়ে আছি, আর এখানে প্রচুর লোক লাইনে দাঁড়িয়ে আছে আমাদের মতো। আর সবথেকে বড় বিষয় হচ্ছে যে মন্দির 4টে থেকে খোলে, 4টে থেকে ওপেন হয়। তো তার জন্য সবাই লাইনে দাঁড়িয়ে আছে। এমনি মন্দির চালু হয়ে গেলে তখন তাড়াতাড়ি সবাই পৌঁছে যাবে। মন্দির সামনে অনেক দূর, তো সেখান থেকে আমরা এত দূরে লাইন দিয়ে দাঁড়িয়ে আছি। মন্দিরের গেট খুললেই আমরা পৌঁছে যাবো মন্দিরের কাছে। ফাইনালি মন্দিরের গেট খুলে দিয়েছে। আমরা মন্দিরের গেটের কাছে চলে এসেছি। লাইন আগাচ্ছে আস্তে আস্তে। তো এই লাইন এখানে পুজো দেওয়া কমপ্লিট। ভিতরে গোপুরো নিয়ে ভিডিও করা অ্যালাউ ছিল না, যার জন্য ভিডিও করতে পারিনি। পুজো দিয়ে বেরিয়েছি। এবার এখানে যে মানত করা যে লাল চেলি, সেটা বেঁধে দেবো। এই যে সামনে সেই জায়গাটা আছে, এই যে পাইল যাচ্ছে, এই জায়গায় বাঁধে। তোমার তুলছি মন্দিরের সামনে দিয়ে কিছুটা হেঁটে গেলে তোমরা গঙ্গার ঘাট পাবে। তো গঙ্গার ঘাটে যেখান থেকে গন্ডি ঘাটে পায়েলের হচ্ছে তোমার মানসিক আছে, গন্ডি ঘাটার যে ঘাট, যেখান থেকে গন্ডি ঘাটা শুরু হয়, তো সেই ঘাটে যাচ্ছি। এই দিক দিয়ে সোজা গেলে তোমরা সামনেই পেয়ে যাওয়া ঘাট। এই হচ্ছে তোমার গঙ্গার ঘাট। এখন পুরো পানা এসে ভর্তি হয়ে গেছে। এখান দিয়েও পারে তোমরা তারকেশ্বর যেতে পারবে। এই যে যাইনি এখানে দাঁড়িয়ে আছে, ওর জন্য গঙ্গার জল নিয়ে এসছি। তো যাচ্ছি এখন এখান দিয়ে বাড়ির দিকে। এখানে ট্রেন ধরে বাড়ি চলে যাব। তো ওপরে চার্জ নেই, কতদূর কী করতে পারি দেখাতে পারি তোমাদেরকে।